আসসালামু আলাইকুম। আজকের এই এক্সেল শিটে আমি একটি ডকুমেন্ট ওপেন করে রেখেছি। তো এক্সেল শিটে আজকে আমরা কম্পেয়ার নিয়ে আমরা শিখব। তো কম্পেয়ারের হিসাবটা হচ্ছে যে কোনো ডকুমেন্ট কিভাবে আপনি যদি কোনো অ্যামাউন্ট টাকার অ্যামাউন্ট অথবা কোনো লেখা থাকে তো এটা কিভাবে আপনি কম্পেয়ার করবেন, এবং শুধু যে আপনি এক্সেল শিটের মাঝে করবেন তা কিন্তু নয়, আপনি ইচ্ছা করলে আপনি মাইক্রোসফট অফিসের মাঝেও কিন্তু কম্পেয়ার করতে পারেন। তো মাইক্রোসফট অফিসে কিভাবে কম্পেয়ার করতে হয় কোনো ডকুমেন্ট যদি কেউ এডিট করে, তো এটা আপনি দেখতে পারবেন কোন কোন স্থানগুলি এডিট করা হয়েছে সেটা দেখতে পারেন। তো ভিউয়ার্স, যাই হোক, আমরা যেহেতু এক্সেল শিটে আজকে আমরা দেখব, তো এক্সেল শিটের বিষয়টাই আমি আলোচনা করছি আপনাদের সঙ্গে। তো আপনারা যদি মাইক্রোসফট অফিসটা আপনারা জানতে চান তো অবশ্যই কমেন্ট করে দেখাবেন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে আমি জাস্ট টাইপিং করে রেখেছি। তো আপনারা আপনাদের কাজের যে ডকুমেন্টগুলো সেটা আপনি কম্পেয়ার করতে পারেন। তো আমি এখানে দেখুন লিখেছি হোম, এখানেও লিখেছি হোম, এখানেও লিখেছি, এই যে দেখুন এই যে লেখাগুলি এখানে লিখেছি রিয়েলি ছোট হাতের, এখানে লিখেছি বড় হাতের। তো আমি এই বিষয়টা আমি কম্পেয়ার করে দেখাবো। তো এক্সেলে এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ, যারা আমরা আসলে সম্পূর্ণ ভিডিওটা আপনি যখন দেখবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে কম্পেয়ারটা কি। এখানে দেখুন এই যে বিভিন্ন ধরনের ডকুমেন্ট রয়েছে, তো এগুলোতে কিন্তু আপনি কম্পেয়ার করে আপনি কাজটি করতে পারেন। তাহলে চলুন আমরা দেখি। তো প্রথমেই আমি যে কাজটা করব এটা আমি ডিলিট করে দেব। ডিলিট করে একদম নতুন অবস্থা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা আমি এখান থেকে ডিলিট করে দিয়েছি। তো আমি এখানে আরেকটি রু এখানে ইনসার্ট করব। এখান থেকে আমি ইনসার্ট করে নিলাম। তো আরেকটি যদি আমি করে নিই তাহলে ভালো হয়। তো আমি এই যে এখানে লিখব কিবোর্ড থেকে, এখানে আমি দেব সমান সমান, সমান সমান দেওয়ার পর এখানে আমি লিখব একজ্যাক্ট। এই যে দেখুন একজ্যাক্ট লিখে আমি এই যে ফার্স্ট ব্র্যাকেট আমি দিয়ে দিব। দেওয়ার পর এই যে এটা আমি সিলেক্ট করে দিব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তারপরে আপনারা বুঝতে পারবেন। তো এটা আমি সিলেক্ট করে দিয়ে আমি এখানে যে কাজটি করব এখানে কমা দিব। কমা দেওয়ার পর এই যে এটা হোম, এটা আমি সিলেক্ট করে আবার আমি লাস্ট ব্র্যাকেট দিয়ে আমি ক্লোজ করে দেব। তারপর আমি ইন্টারে ক্লিক করব। এই যে দেখুন এখানে থ্রু চলে আসছে। আচ্ছা, তারপর আমি নিচ দিকে যদি আমি টেনে দিই এখানে থ্রু চলে আসছে। তো এটা আমি টেনে দিলাম। তো এখানে আমরা যে বিষয়টা আমরা বুঝতে পারলাম, এখানে দেখুন এখানে হোম, এখানেও লিখেছি হোম, তার মানে এটা থ্রু, মানে এটা ঠিক আছে, এটার সাথে মিল রয়েছে। এখানে যেটা আমি লিখেছি তো এটা হচ্ছে ওয়ার্ড, যখন আমি লিখেছি এটাও থ্রু দেখাচ্ছে, কিন্তু এখানে দেখুন আমি লিখেছি হ্যালো আর এখানেও লিখেছি হ্যালো। এখন এখানে কিন্তু ফলস দেখাচ্ছে। নিচেরটাও দেখুন এই যে রিয়েলি লিখেছি, এখানেও কিন্তু ফলস দেখাচ্ছে। এখন এটা আমি কি কম্পেয়ার করতে পেরেছি আর আপনারাই বা কি বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমি দেখুন এটা ছোটো হাতের, এটাও ছোটো হাতের লিখেছি, এটা কিন্তু থ্রু লেখা আসছে। আর এটা যখন আমি লিখেছি বড় হাতের, তো এটা কিন্তু থ্রু আসছে, কারণ এটা যেরকম লেখা একদম সেম, এটাও একই লেখা, এই জন্য এটা থ্রু আসছে। আর এখানে দেখুন এটাও হ্যালো, এটাও হ্যালো, কিন্তু এটা কিন্তু ফলস আসছে। কারণটা কি? কারণটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বড় হাতের লেখা আর এটা হচ্ছে ছোট হাতের লেটার, অর্থাৎ ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার, সেই জন্য এটা ফলস আসছে। এটাও দেখুন এখানে হচ্ছে স্মল লেটার আর এটা হচ্ছে ক্যাপিটাল লেটার, এই কারণে এখানে কিন্তু ফলস আসছে। আর এটা দুটাই মিলে গিয়েছে, দুটাই সমান সমান রয়েছে, এটার জন্য এটা থ্রু আসছে। এখানে ফাইন, আওয়ার, এ দুটা থ্রু আসছে। তো এই যে এইখানে যে এই ফর্মুলাটা আমরা জানতে পারলাম, সেটি হচ্ছে যে যদি কোনো লেখা বড় হাতের এবং ছোট হাতের থাকে তখন এখানে কোনটা ফলস কোনটা ট্রু এটা দেখাবে। তাহলে আমরা এখানে যে বিষয়টা আমরা বুঝতে পারলাম, এটা হচ্ছে যদি আমরা ছোট হাতের বড় হাতের যদি আমরা লিখি তাহলে এটা এখানে যেটা ট্রু ফলস এটা আমরা দেখতে পারলাম। তো এখানে আমি আরেকটি বিষয়, আরেকটি ফর্মুলা একটু ভিন্নভাবে দেব। তো এখানে আমি যে কাজটা করব, এখানে প্রথমে এখন আমরা নিচের যে লেখাটা রয়েছে এটা আমরা দেখব। তো এখানে আমি প্রথমে যে কাজটা করব, এখানে আমি সমান সমান দিব, এইটার ফর্মুলাটা একটু ভিন্ন। তো আমি এখানে প্রথমে সমান সমান, এই যে সমান সমান দিয়ে আমি সমান সমান দিয়ে এটা আমি সিলেক্ট করে দেব, এটা সিলেক্ট করে কমা দিব, কমা দিয়ে এটা আমি সিলেক্ট করে দেব, সিলেক্ট করে আমি ইন্টারে ক্লিক করব। এখন দেখুন এটা কিন্তু ভ্যালু চলে আসছে। কারণটা কি? কারণ এটা ফর্মুলাটা নেয় নাই। তো তার জন্য আমাদের এখানে নতুন আরেকটি ফর্মুলা ব্যবহার করতে হবে। তার জন্য আমরা এই যে প্রথমেই সমান সমান দিয়ে এটা দিব, তারপর আবার আমি সমান সমান দেব, দেওয়ার পর এটা আমি সিলেক্ট করে দেব।
এটা দেওয়ার পর ইন্টারে আমি ক্লিক করব। এখন দেখুন এখানে কিন্তু চলে আসছে। তো এটা যদি আমি নিচ দিকে একটু টেনে দিই, তো এখানে দেখুন এইখানে যে বিষয়টা দেখাচ্ছে, এখানে কিন্তু দেখাচ্ছে যে আমি এইটা যখন আমি বড় হাতের বা ছোটো হাতের দিলাম এটা 1 দেখাচ্ছে, আর এখানে রিয়েলিটা এখানে দেখুন ছোটো হাতের এটাও 1 দেখাচ্ছে, কিন্তু ফলস দেখাচ্ছে হচ্ছে এই যে দেখুন নিচেরটা। কারণ নিচেরটা ফলস দেখাচ্ছে কেন? নিচেরটা ফলস দেখাচ্ছে এটা হচ্ছে আমার এই পাশের যে লেখাগুলো রয়েছে, এই পাশের লেখাগুলোর সাথে এই পাশের লেখাগুলো মিল রয়েছে কিনা সেটাই দেখাচ্ছে। তো এখানে ফলস দেখাচ্ছে এই জন্য, কারণটা হচ্ছে আমি এটার সাথে এটা কম্পেয়ার করেছি। এখানে হচ্ছে পিপল আর এখানে হচ্ছে আওয়ার্স। তো পিপল আর আওয়ার্স কিন্তু দুইটা এক নয়, এই জন্য এটা ফলস দেখাচ্ছে। আর উপরে যখন এখানে আমি হোম এবং হোম এটা আমি দেখিয়েছি, তখন কিন্তু এখানে ট্রু লেখা আসছে। কারণটা হচ্ছে এই দুইটা সিমিলার, একই, এই দুটাও সিমিলার এই জন্য। আর এখানে যখন আমি ভুল লিখব, অন্য একটি লেখা যখন আমি এখানে লিখে দিব, এখানে দেখুন ট্রু রয়েছে, কিন্তু আমি এখানে যদি আমি এটা কেটে দিই, যখন আমি দিব এই যে দেখুন ফলস হয়ে গেছে। তাহলে আমরা এখানে ট্রু এবং ফলসের বিষয়টা আমরা খুব সহজে এই কাজটা আমরা কম্পেয়ারের মাধ্যমে আমরা শিখতে পারলাম। যদি এখন আপনার এখানে সংখ্যা থাকে তাহলে সংখ্যাটা কিভাবে করবেন সেটাও আমি এখানে দেখাচ্ছি। সংখ্যাটা হচ্ছে আমি এখানে সমান সমান দেব। ধরুন আপনার এখানে আমি যদি এখানে এই যে শিটগুলো রয়েছে, এই শিটগুলো যদি আমি এখানে ধরুন এই পাশে রয়েছে আপনার অ্যামাউন্ট, এই পাশে রয়েছে অ্যামাউন্ট, দুটা কিন্তু দুই ধরনের অ্যামাউন্ট রয়েছে। আর এখানে যে বিষয়টা রয়েছে এখানে অ্যামাউন্টটা কম, আমি একই অ্যামাউন্টে আমি দিয়ে দেখাচ্ছি। তো এখানে আমি সমান সমান দিব, তো আমি এখানে সমান সমান দিব, লিখবো এক্সটা EX লিখে আমি কিবোর্ডের ট্যাব বাটন ক্লিক করে ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর এটা সিলেক্ট করে কমা দিব, তারপর আমি আবার এইটা আমি সিলেক্ট করে লাস্ট ব্র্যাকেট দিয়ে আমি ইন্টারে ক্লিক করব। এই যে দেখুন যখন আমি এখানে ক্লিক করে নিচ দিকে দিব, নিচ দিকে দেওয়ার পর আমি এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দেওয়ার পর এখানে দেখুন ফলস দেখাচ্ছে। কারণটা হচ্ছে এখানে যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টের সাথে এই অ্যামাউন্ট কিন্তু মিল নেই। তো এখানে যেহেতু যেই সংখ্যাগুলি মিল নেই, এই সংখ্যাগুলো ফলস দেখাচ্ছে, আর যেগুলো মিল রয়েছে সেগুলো কিন্তু এখানে ট্রু দেখাচ্ছে। অর্থাৎ যখন আপনি এখানে ভুল, এই যে 25 যখন আমি এখানে অন্য একটা সংখ্যা বসিয়ে দেব তখন এইটা ফলস চলে আসবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।